আসিয়ার সত্য ঘটনা দেখুন, এবার ভিডিও পুরোটা পাওয়া গেছে, পুরোটা ভিডিও দেখে যাবেন। দাদি আছে, তা দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, তা আমার পিছনতে হামিদা ওনার আসলে মুখ মুছে নেয়, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সাংবাদিক ভাইদের বলে, শোনেন আমার এবং আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাতে। আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটন হলো অবশেষে, কিন্তু কিভাবে? আসিয়ার বড় বোন হামিদার সাথে ওই বাড়িতে প্রতিনিয়তই কি হতো, যা জানলে যেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। সেই সাথে এই ভিডিওতে কোনো প্রকার ছবি ব্যবহার করা হবে না, শুধু একটা ভিডিওর মাধ্যমে কথাগুলো তুলে ধরা হবে। পুরো ঘটনা শুনলে আপনিও অবাক হবেন সেই রাতে ছোট্ট আসিয়া এবং তার বোনের সাথে কি হয়েছিল। চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। আমি সবটাই জানি সেদিন রাতে কি ঘটেছিল আসিয়ার সাথে। শুধু সে রাত্রে নয়, প্রতি রাতে কি ঘটেছে তোমার শ্বশুর বাড়িতে, সেসব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে? এমন কথা শুনলে যেন আসিয়ার বড় বোন হামিদা বসে পড়ে, অপরাজিতার পায়ে ধরে। আপা, কিছু বললেন না, আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে, আমার জীবন নষ্ট হতে দিয়েন না। উৎসুক জনতা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি কথোপকথন হয়েছে যে হামিদা পল্টি খেয়ে গেল, তার দিকটা একবার দেখে নিল অপরাজিতা। তারপর তারপর হামিদার দুই কাঁধে হাত রেখে উঠিয়ে নেয়। তারপর বলে, দূর পাগলি, তোর কিছুই হবে না, অমানুষগুলো তো ধরাই পড়েছে, তাছাড়া যারা অপরাধ করেছে তাদের দোষ, তুই তো অকারণে ভয় পাচ্ছিস কেন? আমরা সবাই, পুরো দেশবাসী তোমার সাথে আছি, তোমার সাথে থাকব। ওই সব নরপশুদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবার ওড়না নিয়ে মুখ লুকিয়ে রাখে হামিদা। অপরাজিতা হামিদার মুখ থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে, তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক, অপরাধীরা শাস্তি পাক? জি আপা, চাই। তাহলে মুখ খোলো, সত্যি কথা বলে দাও, সবাই জানুক সত্য ঘটনা। হামিদা এবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আছে। হামিদা আবার দু হাত দিয়ে মুখ ঢাকে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। অপরাজিতা বলে, কাঁদো, কেঁদে কেঁদে হালকা হও, নিজের মধ্যে সাহস ফিরিয়ে আনো, শক্ত হয়ে দাঁড়াও, মুষ্টিবদ্ধ হাত উপরে উঠাও, চিৎকার করে বলো, আমি মানুষ, আমারও আছে ভালোভাবে বাঁচার অধিকার। হামিদা ওনার আসলে মুখ মুছে নেয়, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সাংবাদিক ভাইদের বলে, শোনেন আমার এবং আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাতে। হামিদা নির্ভয়ে বলে, আমি হামিদা, বাবা মায়ের প্রথম কন্যা সন্তান, অভাবের সংসার আমাদের, তাই পড়াশোনা করা হয়নি। একটি ভালো সম্বন্ধ আশায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি প্রথমে বিয়ে করতে রাজি হইনি, সবাই আমাকে বোঝায়